যে যে জায়গা থেকে বাঁচার জন্য আমরা বন্ধুরা আমার নামাজ পড়ে রোজা রাখি, সেই জায়গাটার নাম জাহান্নাম। জেলে বলে সেই জায়গাটার নাম জাহান্নাম। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা নামাজ পড়ি। এই যে আরামের বিছানা হারাম করে আমরা এখানে আজকে রমজান মাসে সবে কদরে জালসায় বসে রয়েছি ভাইরা আমার, জান্নাতের আশায় আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তো আপনারা বেনামিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বেনামিতে অগদাতে এখানে যে ছিল 400 টাকা দেখো দান পাঠাইল, পরিমাণে বেনামিতে করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান জাব্বারের মাথা দেখো এখানে আসিয়া এখানেও সেও দেখো দিল দান দেয়া, পরিমাণে 500 টাকা করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দানে বলিবারে বার কবুল করিয়া নিবে দয়াতে তোমার। এ দানীদের দান তুমি গ্রহণিয়া নিবে, ঈমান ও ইয়াকিনে বাড়ি দুনিয়ায় রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ আমি একা হয়ে গেছি। যতজন বসে আছে ওরা একটু ইঙ্গিত মিঙ্গিত দেন। আজ আমি একা হয়ে গেছি, ঈমান আনার লাগে আমি সব ফেলে এসেছি। আজ আমি একা হয়ে গেছি, কালেমা পড়ার লাগে আমি সব হারিয়ে এসেছি। আজ আমি একা হয়ে গেছি, মা বাপ আছে বসে আছে দুটো বোন, তারা মোর কেউ কখনো রাখে না খবর। মা বাপ আছে বেঁচে আছে দুটো বোন, তারা মোর কেউ কখনো রাখে না খবর। কালেমা পড়ার লাগে আমি সব হারিয়ে এসেছি। আজ আমি একা হয়ে গেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। ভাই আমরা আসি আর আল্লাহর ঘরের জন্য আমার একজন ভাই 20 বস্তা সিমেন্ট দিয়েছিলেন, আর একজন বেনামিতে 10 বস্তা সিমেন্ট দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এই সভা মাঝে খানেতে ছিল বর্তমান, অবশেষে সেও দেখো করে গেল দান। বেনামিতে অপদাতে কোথা জানো ছিল, সেও বাড়ি তরি রাহে দান পাঠাইল। বেনামিতে তরি রাহে করে গেল দান, পরিমাণে 10 বস্তা সিমেন্ট হইল প্রমাণ। একেবারে 10 ব্যাগ সিমেন্ট দান পাঠাইল। বেনামির দান তুমি করিও কবুল। আর একজন বেনামিতে 750 টাকা দান দিল। এ ভাইয়ের দান তুমি করিও কবুল। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গিয়েছে গহায়, তাদের কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। ও আল্লাহ পাক বাড়ি করিব রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। আত্মীয় গানা যারা দুনিয়াতে নাই, নীরব নগরে বাড়ি গিয়েছে গহায়, তাদের কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আপনারা আসুন আর ছোট ছোট করে দানগুলো দিয়ে যাই। সারাদিন আমরা অনাহারে থাকার ফলে এই তারাবি নামাজ যে বন্ধুরা আমার পড়ার পরে এই যে ক্লান্ত শরীরে এখনো পর্যন্ত আমরা এখানে বসে রয়েছি, কেন আছি? মহান আল্লাহ পরকালে ভালো একটা আমাদের জায়গা দান করবেন, যেটার নাম জান্নাত। ভাই এই জান্নাতের আশা আমরা সব কিছু করি, সেই দিকে লক্ষ্য রেখে আমরা আসি, একটু দানগুলো চটচট করে দিয়ে যাই। একটা কথা জেনে রাখবেন,
এই দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা, এই দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা। মানুষের বাড়ি হচ্ছে চারখানা। প্রথম বাড়িটার নাম মাতৃগর্ভ। আমরা দুনিয়ার মানুষ আপন আপন মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। আপনি আপনার মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলেন, আমি আমার মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। নবী রাসূল পয়গম্বর নেতা মন্ত্রী বন্ধুরে আমার, যে উকিল মুক্তার জজ হাকিম সবাই আপন আপন মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম। এরপরে যে মায়ের পেট থেকে আমরা যে জায়গায় এসেছি সেই জায়গাটার নাম দুনিয়া। এ দুনিয়া কত বড়, এ দুনিয়া কত বড়। ভারতের মতো বহু দেশ রয়েছে দুনিয়াতে। মানুষ দুনিয়া কামাই করার জন্য যখন বড় হয়, দিল্লি যায়, কেরালায় যায়, পাঞ্জাব যায়, যায় না? সুবহানাল্লাহ। মানুষ ট্রেনে যায়, প্লেনে যায়, জাহাজে যায়। সুবহানাল্লাহ। জি, বেনামে 200 টাকা। মানুষ দুনিয়া কামায় জন্য কেরালায় যায়, চেন্নাই যায়, বোম্বাই যায়। কিসে যায়? টোটোতে যায়। এখান থেকে স্টেশন, ভালো করে শুনবেন, ধুলিয়ান স্টেশন গিয়ে ট্রেন ধরে যায় মালদা, আর না হয় হাওড়া, হুগলি, আর নাই কলকাতা। সেখান থেকে প্লেনে যায় এবং ধরে আবার। কিন্তু দুনিয়া কামাই যেদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া কামাই যেদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়া ছেড়ে যেদিন আমরা চলে যাব, সেদিন আপনি কিসে যাবেন? সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে দেখবেন একটা জায়গায় খাট আছে, আছে না নেই? এই খাট আছে, আছে না ভাই? এই খাট আছে। আপনি মারা যাবেন, আর মসজিদের খাটটা থেকে আপনার বাড়ি নিয়ে যাওয়া হবে। বাড়ির দরজার সামনে খাটটা থাকবে। আপনার গোসল দেওয়ার পরে আপনার আত্মীয় আপন জনেরা খাটে শোয়াবে। ওই খাটে শোয়ানোর পরে যেখানে জানাজার ময়দান হবে, সেই জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হবে। হবে না ভাই? সুবহানাল্লাহ। জীবনের যেটা শেষ যাত্রা, সেটা আপনাকে 4 জনের কাঁধে যেতে হবে, ওই কবরস্থানে। সুবহানাল্লাহ। যেখানে জানাজা নামাজ হবে, জানাজা নামাজ পড়ার আগে ইমাম বলবে, লোকটা দীর্ঘদিন গ্রামে বসবাস করেছে, আপনার তার চলার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা করে দেবেন। যদি কেউ টাকা পান, মাফ করে দিলে ভালো, না হলে আত্মীয় স্বজন আছে বলবে পরিশোধ করবে। ভাই গো, জানাজা ফরজে কিফায়াত, 4 তাকবীরে জানাজা শুরু হওয়ার পরে আপনাকে যেখানে কবর কাটা আছে সেই জায়গা পর্যন্ত খাটটা যাবে। খাটটা কবরের পাশে থাকবে। ওই কবর থেকে লাশটা খাট থেকে উঠিয়ে কবরে রাখা হবে। আর কবরে রাখার পরে আস্তে করে বাঁশ দেওয়ার পরে, কাদা মাটি চাপিয়ে দেওয়ার পরে আপনার আপনজনেরা মাটি দেবে, মাটি দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাটি দেবে। আর মাটি দেওয়ার পরে সুবহানাল্লাহ, আপনাকে একাকী আপনার কবরে থাকতে হবে। এই চিন্তা চেতনা আমাদের নেই, এই চিন্তা চেতনা আমাদের নেই, এই ধারণা আমাদের নেই যে আমাকে একদিন একাকী কবরে থাকতে হবে। যদি চিন্তা চেতনা থাকতো তাহলে আমরা ইমানদার হয়ে যেতাম, মুমিন হয়ে যেতাম, দিনদার হয়ে যেতাম, আল্লাহওয়ালা হয়ে যেতাম। ভাই গো, আসি সুবহানাল্লাহ। জি, বেনামিতে 1000 টাকা। কি বলছেন? 1000 টাকা। জি, এই ভাই দিলে, এই ভাই দিলে। আচ্ছা, ঠিক আছে, ওইভাবেই হবে। জি, আপনারা আসুন ভাই। আর এইভাবে 30টা লোককে চেয়েছিলাম 1000 করে টাকা। এটা যদি আমার এলাকা হতো তো 2 মিনিটও দেরি লাগতো না, সময় লাগতো না, 30,000 টাকা দিয়ে দিত। জি,
দুইজন ছোট ছোট বাচ্চিরা আপনার কি বলছেন মায়ের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছেন। এসো বাবা, যেখানেতে দুজন বুবু ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল, পরিমাণে সেও দেখো করে গেল দান। এ বুবুদের দান তুমি করিবে গ্রহণ, যে উদ্দেশ্যে নিয়তে দান দিয়ে গেল, এ দান তাদের তুমি করিও কবল। ও আল্লাহ পাক বাণী করিব রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। বেনামিতে অকথাতে এখানে আসিয়া শেষের বেলাতে দেখো দিল দান দেয়া, বেনামির দান তুমি গ্রহণিয়া নিবে, তোমার খাতাতে বাড়ি লিখিয়া রাখিবে। আত্মীয় কানা যারা দুনিয়াতে নাই, নীরব কবরে বাড়ি গিয়েছে গহায়, তাদের কবর তুমি প্রসাদা করিবে, হাসনের দিনে বাড়ি পার করে নেবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, সুম্মা আমিন। মানুষ এখন ঈদে কেনাকাটায় ব্যস্ত। আমরা রোজা চলে যাবে, তো রোজা চলে যাওয়ার পরে আমাদের কাছে আসছে খুশির ঈদ, নাকি বলছেন? এই খুশির ঈদ, কিন্তু ঈদ যত খুশি এনে দেয়, ঈদ যত আনন্দ এনে দেয়, ঈদে ব্যথায় ভরা সওয়ালের চাঁদ উঠেছে, সকলে সবাই আনন্দে আত্মহারা, দুয়ারে বসিয়া কাঁদিছে আমেনা, দুই চোখে বহে তার অশ্রুধারা। এমন সময় সালেমা আসিয়া ধরিল মায়ের গলা, কালকে খুশির ঈদ যে মাগো কিনে দাও হাতের বালা। সবাই আনিয়াছে সামাই খরমা, মাগো আমাদের আনিবে কবে, অলিদের মতো ফুলওয়ালা জামা আমায় একটা দিতে হবে। এ কথা শুনি আমি না ধরিল তাহার প্রাণের সালেমারে, কোথা পাবো জামা কোথা পাবো বালা, আমরা যে ইয়াতিমে সংসারে। এ খোদা দয়াময়, বিশ্বের বুকে ইয়াতিমের প্রতি এ কি শুধু শোনা যায় হাহাকার। ইয়াতিমের প্রতি নামে আয় আসুক তোমার রহমতের ভান্ডার। ঈদ মানে খুশির দিন, ঈদ মানে আনন্দ, কিন্তু আপনার বাড়ির প্রতিবেশী ছেলেটা যার বাপ নেই মারা গেছে, মা যার বেঁচে নেই, যাদের বাড়িতে অসুস্থ বাপ রয়েছে, তাদের অবস্থা বলুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দেখছে একটা ইয়াতিম ছেলে মরুভূমির মাঠে কান্নায় ভেঙে পড়েছে। নবী বলেন, ছেলে, এ ছেলে কাঁদছো কেন? তোমার গায়ে জামা নেই কেন? ইয়াতিম ছেলেটা বলে, নবী গো, আমি ইয়াতিম, আমার বাপ শহীদ হয়ে গেছে, আমার বাপ মারা গেছে। ঈদের দিনে হাসি ফোটাবার মতো আপনজন বলে কেউ নেই। আল্লাহর নবী ওই ইয়াতিম ছেলেটার চোখের পানি দেখে কোলে তুলে নিলেন। ঈদের খুশির বান্নে গেছে সবার দিলে ভোর সকাল, মদিনার ওই নীল বাবনে কাল উঠেছে আল হেলাল। ঈদুল ফিতর নামাজ পড়ে ফিরছে নবী আপন ঘর, হঠাৎ দেখেন একটি ছেলে কাঁদছে বসে পথের পর। থমকে দাঁড়ান দয়ার নবী, হেরি তাহার মলিন বেশ, কইল হেসে, মালিক তোমায় কিসের এত দুঃখ ক্লেশ? আমর মধুর মিষ্টি কথা শুনিনি ক বালক অনেক দিন, লুকনে কেঁদে উঠল বালক, খুঁজে পেল স্নেহের চিল। কান্না ভরা কণ্ঠে শোনায়, শোনে নবী মোর বয়ান, কাফেরদের রুখতে গিয়ে শহীদ হলেন আম্মা জান। মাতয় আমার নাই গো বেঁচে, থাকতো যদি বাপ মায়ার, খিরিসিন্নি খাইয়েই দে, পরিয়ে দিত নতুন সার। আল্লাহ নবী বললেন, আমি যদি মাফ হই তোমায়, আয়েশা যদি হয় গো মা, ফাতেমা তোমার বোন হলে কি মনের ব্যথা বুঝবে না? হিলে মাতা সম্মতি দেয়, বাপ পেয়েছি আজকে যে, জগৎ মাতা আয়েশা মাতার আর ভাবনা নাই খোঁজে।